আমার বাচ্চারা সাধারণত সবজি খেতে চায় না, কিন্তু এই রেসিপিটি এতই মজা যে তারা চেটে পুটে খেয়েছিল। চলুন উপকরণগুলো দেখে নেওয়া যাক। রান্নার শুরুতেই আমরা পেঁয়াজ বেরেস্তা করে নেব এবং সম্পূর্ণ রান্না এই বেরেস্তা দিয়েই করব। হাফ কেজি পটল ছিলে এভাবে মাঝখান থেকে ফেরে বীজগুলো বের করে এবার কড়াইতে তেল দিয়ে হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা করে উঠিয়ে নেই। এবারে পটলগুলো নেড়ে চেড়ে হালকা গোল্ডেন কালার করে ভেজে নেই। সামান্য একটু লবণের ছিটে দিয়ে ভেজে নেই। এরকম গোল্ডেন হয়ে গেলে আমরা পটলগুলো উঠিয়ে নেই। এবার অবশিষ্ট তেলের মধ্যে গোটা গরম মশলার ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ এবং মরিচ কুচি দিয়ে হালকা করে ভেজে নেই। ভাজা হয়ে গেলে এতে 1 চামচ আদা রসুন পেস্ট এবং 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব। সব কিছু দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষানো হয়ে গেলে তারপরে সামান্য একটু পানি দিয়ে 1 চামচ মরিচ বাটা, হাফ চামচ হলুদ বাটা ও হাফ চামচ জিরা বাটা দিয়ে সুন্দরভাবে মশলাগুলো লবণ দিয়ে কষিয়ে নেব। মনে রাখবেন, মশলা যদি সুন্দরভাবে কষানো হবে আমাদের যে কোনো তরকারির স্বাদ ততটাই বেড়ে যাবে। এবারে হাফ কাপ নারকেল বাটা দিয়ে ভালোভাবে সব মশলার সাথে সুন্দর করে কষিয়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে এই পর্যায়ে চলে এলে এবারে অ্যাড করব ফুটন্ত গরম পানি। পানিতে সুন্দরভাবে বলক চলে এলে এবারে দিয়ে দিব ভেজে রাখা পটলগুলো দেওয়া হয়ে গেলে আমরা ঢেকে মাঝারি আঁচে রান্না করতে থাকবো এবং মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিব। ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে আবার রান্না করব। ঝোল মোটামুটি গাঢ় হলে এবারে অ্যাড করব ভাজা জিরা গুঁড়া এবং হাফ চামচ ঘি। এভাবে 2 মিনিট আমরা ঢেকে রান্না করব। এরপর আমরা উপর থেকে কিছু পেঁয়াজের বেরেস্তাগুলো ছড়িয়ে দিব এবং ঢেকে আরও 1 মিনিট রান্না করব। 1 মিনিট পরে দেখতে পারবেন আমাদের ঝোলটা এরকম অবস্থায় চলে এসেছে। যখন একটুগুলো ঠান্ডা হয়ে যাবে তখন ঝোলটা আরো ঘন হয়ে যাবে। এই পর্যায়ে আমরা নামিয়ে নেব। এবার আমাদের মজাদার পটলের দোরমা একদম রেডি।